চিহ্নিত দাগীদের পাশে দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। চিহ্নিত দাগীদের নিয়ে সওয়াল করার মতো জায়গায় আদৌ কি কমিশন আছে, প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি সৌমেন সেন। চিহ্নিত দাগীদের নিয়োগে অংশ নেওয়া বা না নেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে প্রশ্ন তুলেছেন মহামান্য বিচারপতি। চিহ্নিত দাগীরাও অংশ নিতে পারবে নতুন নিয়োগ প্রক্রিয়ায়, সুপ্রিম কোর্টে কোনো বাধা নেই এই মর্মে সওয়াল করেছে এসএসসি। চিহ্নিত দাগীরা নিয়োগে অংশ নিতে না পারলে অসফল প্রার্থীরাও পারবেন না, সওয়াল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মর্মে সওয়াল করেছেন। দাগীদের এই জন্য পরীক্ষা বসাতে চাইছে কারণ দাগীরা কারা, যারা তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল। তাই আজকে তারা যদি সুযোগ না পায় তাহলে তারা তো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে হামলা শুরু করবে, কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল। তাই দিদি সেই দাগীদের বাঁচাতে দাগীদের নেত্রী হয়ে তিনি তাদেরকে রক্ষা করতে চাইছেন এবং সেই সুবাদে সমস্ত বিষয়টাকে আরও জটিল, আরও বেপথে চালিত করে গোটা ব্যাপারটাকে লণ্ডভণ্ড করে দেওয়ার চেষ্টা করছে। এটা তার গোটা প্রক্রিয়াটাকে লণ্ডভণ্ড করে দেওয়ার একটা অপকর্মের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে চৌরাস্তা মোড়ে ধর্মঘটের সমর্থনে বাবেদের প্রচারে বাধা দেয় তৃণমূল। সিপিএম কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করা হয়, লাঠি পেটার পাশাপাশি চলে কিল ঘুষি। বেশ কয়েকজন সিপিএম সমর্থক আহতও হন। সেই ছবি তুলতে গেলে সাংবাদিকরাও আক্রান্ত হন। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে। রামপুরহাটে কিভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবার সেই ছবি রাখবো আপনাদের সামনে। ধর্মঘটের সমর্থনে সিপিএম কর্মী সমর্থকরা তারা মিছিল করে, দেখতে পাচ্ছেন আপনারা সেই মুহূর্তের ছবি। ভারসালা মোড়ে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সিপিএম কর্মীরা, 15 মিনিট অবরোধের পর উঠে যায়। আর এদিকে বামপন্থীরা মিছিল করে রামপুরহাট স্টেশনে বিক্ষোভ দেখাতে এলে রেল পুলিশ তাদেরকে বাধা দেয়, শুরু হয় ধস্তাধস্তি।